বাংলাদেশ ব্যাটিংয়ের অ্যাপ্রোচটা যেভাবে আসলে করেছে সেখানে ইনিশিয়ালি কিছুটা স্লো গিয়েছে, 33 বল থেকে 41 রানের পার্টনারশিপ প্রথম দিকে। সেটাকে পোষাতে যেটা বললাম যে 16 এবং 17তম ওভারে 2 ওভারে 43 রান তুলতে হয়েছে হৃদয়, সেটা ইমন এবং শামীম পাটোয়ারি, এই তিনজন ব্যাটার মিলে সেটা করেছেন, হুইচ ইজ রিয়েলি গুড। বাট প্রথম দিকে যদি 33 বলে 41 না এসে 33 বলে রানটা যদি অন্তত 55-56 এরকম আশপাশে হতো, সেটা আরেকটু প্রেশার রিলিভিং হতো। অলওয়েজ যে আপনার ফিনিশাররা ফিনিশ করতে পারবে ব্যাপারটা তো তা না, অনেক বেশি প্রেশার, অনেক বেশি বোঝা তাদের কাছে সবসময় দেওয়া যাবে না। সামটাইমস ইউ হ্যাভ টু ক্লিয়ার দ্য প্রেশার ফ্রম দ্য আপার হ্যান্ড। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এইটা একটু খেয়াল করার ইস্যু আছে। আর থামস আপ আমাদের কাছ থেকে আমরা বলবো যে 28 বলে 57 রানের পার্টনারশিপ হৃদয় ইমন, 21 বলে 49 রানের পার্টনারশিপ হৃদয় শামীম, অ্যান্ড শামীম পাটোয়ারি দ্য ওয়ে হি ব্যাটেড, মানে তিনি কিন্তু নাম্বার 6 পজিশনটাতে একটু ট্রিগার্ড, আফিফ যেমন ছিলেন। কেন? এটা ফিনিশিং পয়েন্ট। লাস্ট ইয়ারে পাকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে তার অ্যাপ্রোচটা খুব ভালো ছিল। সব ম্যাচে যে তিনি রান পেয়েছেন ব্যাপারটা তা না, পাকিস্তান এবং আফগানিস্তানে অ্যারাউন্ড 30 রানসের মতো কিছু একটা ইনিংস তিনি খেলেছিলেন। আমরা হৃদয়ের ব্যাটিংটা দেখছি ইনফ্যাক্ট, সো হি ডিড রিয়েলি ওয়েল। আজকে স্বভাবসুলভ যে ব্যাটিংটা আমরা হৃদয়ের কাছ থেকে দেখি, তার চাইতেও বেশি অ্যাগ্রেসিভ ব্যাটিং তিনি করেছেন অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড, হুইচ ওয়াজ রিয়েলি গুড। এবং তার অ্যাপ্রোচ সব কিছু মিলে কমপ্লিমেন্ট করেছে ইমনকে, কমপ্লিমেন্ট করেছে শামীম পাটোয়ারিকে, অ্যান্ড ফাইনালি উই হ্যাভ সিন দ্য ভিক্টরি অফ টিম টাইগার্স অ্যান্ড আউটস্ট্যান্ডিং। এবং হৃদয় তার 50টাও কিন্তু উঠিয়ে নিয়েছেন। 11 বলে 30, দেখেন শামীম পাটোয়ারির ইনিংসটা। শামীমের জায়গাটা ওটা, আপনি 6 বল খেললে সেখান থেকে আপনাকে 20 রান নিয়ে আসতে হবে, মানে তার জায়গা, তার রোলটাই তো এরকম যে তাই তিনি তো আসলে 40 বল খেলতে নামবেন না, 50 বল খেলতে নামবেন। এবং আপনি যেটা বলছিলেন যে শুরুর দিকে তো আসলে প্রেশারটা বাড়িয়ে দিয়ে গিয়েছে মোটামুটি ওপেনাররা বা টপ অর্ডার থেকে। তো ওইটাই আমরা আসলে দেখি যে যেই ম্যাচে ধরেন টপ অর্ডার ক্লিক করলে তারপর একদম শেষ ফিনিশের জায়গাটা যখন হয়, ফিনিশের সময়টাতে ফিনিশাররা ওই দায়িত্বটা অনেক সময় পালন করতে পারে না। আবার ম্যাক্সিমাম টাইমে আমরা এটাই দেখি যে ওপর থেকে যেই প্রেশারটা দেওয়া হয় শেষ দিকে, তখন এই প্রেশারটা রিলিজের ক্ষেত্রেও বাংলাদেশ আসলে অনেকটা পিছিয়ে থাকে। কিন্তু যেটা আজকে দেখা গেছে একদম স্কোর কার্ডটা যখন আজকে আপনি দেখবেন, মানে টি-20তে একদম বেসিক একটা মানে থাকে না যে প্রত্যেকের একটা ক্যামিও ইনিংস, প্রত্যেকের টি-20তে তো অনেক বড় ইনিংস, অনেকক্ষণ ধরে লম্বা ইনিংস খেলার কিছু নেই। আপনি নামবেন, মারবেন, একটা মানে ফ্রুটফুল একটা ইনিংস খেলবেন, চলে যাবেন। আপনার হাতে মানে ওই 11টা উইকেটই, 10টা উইকেটই আছে, 11 জন ব্যাটারি আছে। সো সেখানে মানে যেরকম আসলে হতে হয়, মানে এই আজকের মানে খেলাটা এবং কার্ডটা এবং অ্যাপ্রোচটা সবাই আমার মনে হয় মানে সোশ্যাল মিডিয়াতে ম্যাচের পরপর যখনই ঢুকছিলাম, মানে সবাই এইটাই খুব মানে প্রেস করেছে যে বাংলাদেশের যে আজকে দ্য ওয়ে অফ অ্যাপ্রোচ তারা করেছে, এটা সবাই খুব ভালোবেসেছে। আজকে মনে হয় ম্যাচটা শেষ দিকে গিয়ে হেরে গেলেও মানে আক্ষেপ মানে অনেক কম থাকতো তুলনামূলক দর্শকদের। যেভাবে গিয়েছে সেখানে আবার হারা উচিত না। আবার 12 বল না আসলে, এবং দেখেন 12 বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ, দ্যাটস কোয়াইট ইমপ্রেসিভ। উইকেট হারাতো না হয়তো বা থামস আপ, we should say thumbs up to the approach. ওয়েল, এবং আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম মাহফুজ, যে আপনি যে লাস্ট শোগুলো ধরে আসলে আফিফকে নিয়ে অনেক অ্যানালাইসিস করছেন, মানে 6-7 এই স্পটটা নিয়ে অনেক অ্যানালাইসিস করছেন। হ্যাঁ, after the first match only he was the guy এবং তাকে কিন্তু সরানো হয়েছে। এবং আমি ওইটাই বলছিলাম যে মানে অ্যানালাইসিসটা আসলে উনি হয়তো মিস করে গেছেন, আপনার স্বামী হয়তো মিস করেননি, যার কারণে, কারণ স্বামীও জানেন জায়গাটা নড়বড়ে, এটা কচু কাটার জায়গা, এক্স্যাক্টলি এখানে টিকে থাকতে হলে ওই টিকে থাকতো। এবং উনি কিন্তু আসলে এখানে আর ওনার এই 6 পজিশন নিয়ে কথা হবে না, এখন কথা হবে নাম্বার 9 পজিশনটা নিয়ে, যে কোন ম্যাচে রিপন মন্ডল খেলবেন, যদি সেখানে সাকলাইনকে খেলতে হয় কাকে ড্রপ করবেন। সো ফার্স্ট ম্যাচটা যেমন জিতেছে, সেকেন্ড ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায়, আই গেস থার্ড যে ম্যাচটা সেটাতে এক্সপেরিমেন্ট হবে, হয়তো রিপন সাকলাইন দুজনে খেলবেন, অথবা সাকলাইনকে রিপনকে ড্রপ করে সাকলাইন ঢুকে যাবেন। সো ভেরি ইম্পর্টেন্ট নেক্সট ম্যাচটা আগে জেতা, একদমই, কারণ সিরিজটা আগে বাগাতে হবে। এবং আসলে আজকে একদমই না দেখা যাক, নেক্সট ম্যাচের জন্য বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.